আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পালস উইথ মডুলেশন পিডব্লিউএম। তো এটা আমরা নর্মাল বিভিন্ন ধরনের আইসি ব্যবহার করে এটা তৈরি করতে পারি, যেমন 555 টাইমার দিয়ে আমরা পিডব্লিউএম জেনারেট করতে পারি, অথবা অপারেশন অ্যাম্পলিফায়ার যেগুলো আছে 741 বা এই জাতীয় অপারেশন অ্যাম্পলিফায়ার দিয়ে আমরা পিডব্লিউএম জেনারেট করতে পারি। পিডব্লিউএম আসলে কি, এটা আহ, একটা একটা বিষয় আমরা চিন্তা করি, সেটা হচ্ছে যে ধরে নেই একটা গল্পের মতো 30 দিনের ভিতরে, 30 দিনের যে মাস, 30 দিনের ভিতরে কোন একটা কোম্পানি তার এমপ্লয়িকে প্রতিদিন 100 টাকা করে পে করবে। তবে শর্ত হচ্ছে প্রতিদিন 100 টাকা করে পে করবে। তো ওই কোম্পানি একজন এমপ্লয়িকে প্রথম 15 দিন যদি ওই একটা এমপ্লয়ি অফিসে যায়, বাকি 15 দিন যদি অফিসে না যায়, তাহলে তার প্রতিদিন গড়ে সে কত টাকা করে পাচ্ছে। 30 দিনের ভিতরে সে 15 দিন অফিস করবে, বাকি 15 দিন করবে না। তার মানে প্রথম 15 দিনে সে 100 টাকা করে পাবে, বাট পরের 15 দিনে সে পাবে না। তাহলে তার গড় হচ্ছে সে গড়ে প্রতিদিন সে 50 টাকা করে পাচ্ছে। এখন যদি সে প্রথম 20 দিন অফিসে যায়, পরের 10 দিন অফিসে না যায়, সেক্ষেত্রে সে যেটা পাবে সেটা হচ্ছে যে 20 × 100 এটা ভাগ 30, সে গড়ে পাবে হচ্ছে 66 টাকা করে। যদি সে কম করে, অর্থাৎ 30 দিনের ভিতরে সে 10 দিন অফিস করলো, সেক্ষেত্রে সে পাবে 1000 টাকা। আর 30 দিন, তাহলে গড়ে সে 33 টাকা করে পাবে। এখন আমি যদি এটা বলি, তাহলে কি দেখা যাচ্ছে যে একটা একটা পিরিয়ড আমরা ধরে নিলাম যে 1 মাস, সেটা হচ্ছে 30 দিন। এই 30 দিনের ভিতরে যে একজন এমপ্লয়ি যদি 10 দিন অফিস করে, তাহলে তার গড়ে যে টাকাটা পাচ্ছে সেটার পরিমাণ কমে যাচ্ছে। আর যদি সে 15 দিন করে, তাহলে সে গড়ে মানে প্রতিদিন যা পায় তার 50% পাচ্ছে পার ডে। যদি সে 15 দিনের বেশি করে, তাহলে সে গড়ে প্রতিদিন 50% বেশি পাচ্ছে। এখন আমরা যদি এরকম করি যে সে প্রথম 1 মাস অফিস করলো, পরের 1 মাস অফিস করলো না, সেক্ষেত্রেও কিন্তু সে 50%, অর্থাৎ গড়ে 50% পাবে। তো আমরা এটা করবো না, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে পিরিয়ডটা আমরা ফিক্সড রাখবো, এর ভিতরে আমরা চেঞ্জ করব। তো এটাকে যদি আমি একটা পালসের সাথে তুলনা করি, যে কোন একটা পালস, আমরা একটা ফিগার দিয়ে বোঝানোর চেষ্টা করি যে একটা পালস এখান থেকে হাই হয়ে একটা পজিশনে এসে এই পজিশনে এসে সে লো হয়ে যাচ্ছে। যে হাই ছিল, এখানে এসে সে লো হয়ে যাচ্ছে। আবার একটা পিরিয়ডে গিয়ে আবার সে হাই হয়ে যাচ্ছে, আবার সে এখানে এসে লো হয়ে যাচ্ছে। যে এই যে অংশটুকু, আচ্ছা এটাকে আমরা একটু স্লাইড থেকে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা যদি একটা পালস হয়, তাহলে এই পালসের যে একটা পিরিয়ড আমরা কিভাবে চিন্তা করি, যেখান থেকে রিপিট করছে সেখান থেকে ততক্ষণ পর্যন্ত একটা পিরিয়ড, অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা পিরিয়ড। এর ভিতরে এই টি টি যেটা, এইটুকুকে আমরা বলছি টোটাল টাইম, একটা পালসের টোটাল পিরিয়ড যেটা। তো এর দেখা যাচ্ছে যে টি এইচ অর্থাৎ টি হাই, এই পজিশন পর্যন্ত পালসটা হাই ছিল, আর টি এল পর্যন্ত সে লো ছিল। অর্থাৎ এই টি টি যেটা, এটাকে আমরা বলতেছি 30 দিন, আর টি এইচ যেটা, এটাকে বলতেছি আমরা সে 15 দিন, যে সে 15 দিন অফিস করলো, বাদ বাকি যে টি এল এটুকু সে অফিস করলো না। অর্থাৎ টি হাই কতক্ষণ, এটার উপর ডিপেন্ড করছে যে সে আসলে পার ডে কত টাকা পাবে। তো পালসের ক্ষেত্রে যদি আমরা এটা হিসাব করি, যে
এটাকে বলা হচ্ছে ডিউটি সাইকেল। একটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে যে টি হাই কে টি টি দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণন করলে যেটা হয় সেটা হচ্ছে ডিউটি সাইকেল। তো টি হাই এবং টি এল যদি সমান হয়, অর্থাৎ অর্ধেক সময় পালস আছে অর্ধেক সময় পালস নাই, সেক্ষেত্রে আমাদের ডিউটি সাইকেল যেটা হবে সেটা হচ্ছে 50%। তো বিভিন্ন ডিউটি সাইকেলে আমরা পালস গুলোর অবস্থা দেখি যে এটা হচ্ছে ডিউটি সাইকেল যখন 50%, তখন অর্থাৎ হাই টাইম এবং লো টাইম সমান, তখন পালসের অবস্থা। এটা হচ্ছে ডিউটি সাইকেল 25%, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাই টাইমটা কম কিন্তু লো টাইমটা অনেক বেশি, বাট পালসের পিরিয়ড যেটা এটা কিন্তু ফিক্সড, পিরিয়ডটা ফিক্সড। সো আমরা যেটা করতেছি সেটা হচ্ছে পালসের যে উইথ এটাকে আমরা চেঞ্জ করতেছি, এজন্য এটাকে বলা হচ্ছে পালস উইথ মডুলেশন। আসলে ইফেক্টটা কি হচ্ছে? ইফেক্টটা হচ্ছে এরকম যে আমি যদি এই সিগন্যালটার এভারেজ ভ্যালু বের করি, তাহলে ডিউটি পার্সেন্ট যখন 50%, তখন আমি এভারেজ ভ্যালু কত পাবো? এভারেজ ভ্যালু পাবো হচ্ছে V/2। ডিউটি সাইকেল যখন 25%, তখন আমি পালস উইথ পাবো V/4। সরি, এভারেজ ভোল্টেজ যেটা পাবো সেটা হচ্ছে V/4। একইভাবে আমি যদি দেখি যে 50%-এর জন্য এরকম, এটা হচ্ছে 75%। 75%-এর জন্য দেখা যাচ্ছে যে পালস উইথটা 50%-এর চেয়ে একটু বেশি, বাট পিরিয়ডটা কিন্তু আমার সেম, পিরিয়ডটা আমার সেম। এই পর্যন্ত হচ্ছে একটা পিরিয়ড, এখানেও এই পর্যন্ত একটা পিরিয়ড। তো এরপর আমরা দেখব যে এটা হচ্ছে আমার যদি ডিউটি সাইকেল যদি 0 হয়, অর্থাৎ হাই টাইম নাই পুরোটাই লো টাইম, সেক্ষেত্রে আমাদের ভোল্টেজের এভারেজ ভ্যালু হবে 0। আর যদি আমাদের ডিউটি সাইকেল যদি 100% হয়, সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে একদম ডিসি একটা লেভেল, অর্থাৎ পুরো ভিটা আমরা পাবো। এটাকে আসলে বলা হচ্ছে পালস উইথ মডুলেশন, কারণ পালসের উইথ আমরা মডিফাই করতেছি বাট পিরিয়ড ফিক্স থাকতেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে পালস উইথ মডুলেশন। এটার পারফেক্ট ইউজটা আসলে কোথায়? এটার ইউজটা আসলে কোথায়? এটার ইউজটা হচ্ছে যে একটা ইউজ হচ্ছে ডিসি মোটরের স্পিড কন্ট্রোল। তো ডিসি মোটরের স্পিড কন্ট্রোল আমরা এটা দিয়ে কিভাবে করব? যে ডিসি মোটর সম্পর্কে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে এর স্পিডটা ডিপেন্ড করে হচ্ছে যে এর ইনপুট এভারেজ ভোল্টেজের উপর, অর্থাৎ এর ইনপুটে যে আমি ভোল্টেজটা দেব সেটার এভারেজ ভ্যালুর উপর ডিপেন্ড করবে যে ডিসি মোটরের স্পিডটা কেমন হবে। সো আমি যদি এভারেজ ভ্যালুটা যদি চেঞ্জ করতে পারি তাহলে ডিসি মোটরের স্পিডটা কম বেশি হবে। তো এটা করার জন্য আমাদের পালস উইথ মডুলেশন ইউজ করতে পারি আমরা, যে পালসের উইথ আমরা কম বেশি করে দেবো, তাহলে যেহেতু পালসের উইথ কম বেশি করে দিলে এভারেজ ভ্যালু চেঞ্জ হবে। বিভিন্ন পালস উইথের জন্য এভারেজ ভ্যালু বিভিন্ন রকম। সো এই পিডব্লিউএম দিয়ে আমরা ডিসি মোটরের স্পিড কন্ট্রোল করতে পারি। তো এই পিডব্লিউ আমরা বিভিন্নভাবে জেনারেট করতে পারি। তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে যে আমাদের টাইমার, মাইক্রোকন্ট্রোলারের টাইমার দিয়ে আমরা পিডব্লিউএম জেনারেট করব। তো সেটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের আগের যে প্রোগ্রামটা ছিল সেখানে কিছু পরিবর্তন আনতে হবে। সেটা হচ্ছে এখানে আমরা দেখছিলাম যে WGM01 এবং WGM00 এই দুটো বিট আছে, এটা হচ্ছে আমাদের TCCR টাইমার কাউন্টার কন্ট্রোল রেজিস্টারের ভিতরে। তো এই দুটো বিটকে যদি আমি 0 অন করে দেই তাহলে এটা হবে হচ্ছে পিডব্লিউএম ফেজ কারেক্ট, আর অন করে দেই তাহলে এটা হচ্ছে পিডব্লিউএম ফাস্ট, অর্থাৎ ফাস্ট পিডব্লিউএম। তো দুটাই পিডব্লিউএম, দুটার মধ্যে একটু পার্থক্য আছে। আমরা আগে ফার্স্ট পিডব্লিউএমটা আলোচনা করি, তারপর আমরা ফেজ কারেক্ট পিডব্লিউএমটা কেমন সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা যদি এই WGM01 এবং WGM00 এই দুটো বিটকে অন করে দেই তাহলে আমাদের টাইমারটা ফার্স্ট পিডব্লিউএম মোডে যাবে। আমরা যেটা করেছিলাম 10 করে দিয়েছিলাম, যার জন্য সেটা ছিল সিটিসি মোডে। আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে অন করে রাখবো, যার ফলে এটা থাকবে ফার্স্ট পিডব্লিউএম মোডে। তো আমরা একটু প্রোগ্রামে যাই। আমাদের প্রোগ্রামে যেটা ছিল যে টাইমার ইনিট টাইমার 0, ইনিট টাইমার 0 এর ভিতরে আমরা TCCR 0 এর ভিতরে আমরা করছিলাম যে WGM01 এবং WGM01টাকে অন করে দিয়েছিলাম, আর WGM00 তো ডিফল্ট হিসেবে অন 0 আছে। সো এটা ছিল সিটিসি মোডে। তো আমরা এটাকে যদি পিডব্লিউএম ফার্স্ট পিডব্লিউএম মোডে নিতে চাই তাহলে WGM00 এবং WGM01 দুটোকেই আমাদের যেটা করতে হবে অন করে দিতে হবে। WGM00 এটাকেও যদি আমরা সেট করে দিই সেক্ষেত্রে আমাদের যেটা হবে যে এটা হবে ফার্স্ট পিডব্লিউএম মোডে। সো ফার্স্ট পিডব্লিউএম মোডে আমাদের চলে গেল। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই প্রত্যেকটা কম্বিনেশনের জন্য নিচে আরো একটা চার্ট দেখছিলাম, কম্পেয়ার আউটপুট মোড, যেটা নন পিডব্লিউএম মোডের ক্ষেত্রে। তো পিডব্লিউএমটা এখানে আসলে কিভাবে জেনারেট হবে, মানে আমাদের টাইমারের ক্ষেত্রে পিডব্লিউএমটা কিভাবে জেনারেট হবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তার আগে আমরা একটা পিকচার দেখে নিই। এখানে আচ্ছা এটা না, এখানে দেখি আমরা
আচ্ছা, পিকচারটা ড্র করা হয়নি, পিকচারটা একটু ড্র করে নেই। যে আমাদের যে টাইমার যেটা থাকবে আমাদের, যে টাইমারের টাইমারের কাউন্ট মানে টাইমারের ভ্যালু, টাইমের সাপেক্ষে যদি আমি টাইমারের ভ্যালুকে যদি প্লট করি, তাহলে ফিগারটা এরকম আসে কিনা একটু দেখি। যে সময়ের সাপেক্ষে টাইমারের ভ্যালু ধীরে ধীরে বাড়তে এটা হচ্ছে টাইমারের ম্যাক্সিমাম ভ্যালু। ম্যাক্সিমাম ভ্যালুতে গিয়ে সে কি হবে, যে হঠাৎ করে জিরো হয়ে যাবে, এবং জিরো হওয়ার পর সে আবার ধীরে ধীরে টাইমের সাপেক্ষে বাড়তে থাকবে, এবং একটা সময় গিয়ে যখন ম্যাক্সিমাম পৌঁছা যাবে তখন হঠাৎ করে আবার জিরো হয়ে যাবে। এরপর আবার টাইমারের ভ্যালু ধীরে ধীরে বাড়তে ম্যাক্সিমাম হবে, এবং আবার হঠাৎ করে জিরো হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের, যদি আমি টাইমের সাপেক্ষে টাইমারের ভ্যালুটাকে যদি আমি প্লট করি, তাহলে ফিগারটা দাঁড়াবে এরকম। এখন আমরা ওসিআর জিরো, যেটা ওসিআর আউটপুট কম্পেয়ার রেজিস্টার, যেটা সেই আউটপুট কম্পেয়ার রেজিস্টারে আমি একটা ভ্যালু সেট করে দেব। আউটপুট কম্পেয়ার রেজিস্টারে আমি একটা ভ্যালু সেট করে দেব। সেই ভ্যালুটা এটা হচ্ছে টাইমারের ম্যাক্সিমাম ভ্যালু। এটা হচ্ছে টাইমারের ম্যাক্সিমাম ভ্যালু। যদি 8 বিট টাইমার হয় তাহলে ম্যাক্সিমাম সে 255 পর্যন্ত গুনতে পারবে। আর এটা হবে আমার ওসিআর যে রেজিস্টারটা, সেই রেজিস্টারের ভ্যালু। সো ওসিআর রেজিস্টারের ভ্যালু অবশ্যই আমাদের টাইমারের ম্যাক্সিমাম ভ্যালুর সাথে কম থাকবে, মানে কম দেব আমরা। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে কিভাবে আসলে পিডব্লিউএমটা জেনারেট হবে সেটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে যে আমাদের যে টাইমারের আমাদের ওসি জিরো যে পিনটা আছে, আমাদের মাইক্রোকন্ট্রোলারের ওসি জিরো একটা পিন আছে, আমরা জানি যে ওসি জিরো যে পিনটা আছে সেই পিনটা হচ্ছে যে টাইমার জিরোর আউটপুট পিন। ওই আউটপুট পিন দিয়ে আসলে আমার এই পিডব্লিউএম যে পালসটা এটা আসলে জেনারেট হবে। তো সেটা কিভাবে জেনারেট হচ্ছে সেটা আমরা একটু দেখি। আমাদের এখানে ফার্স্ট পিডব্লিউএম, এই চারটা হচ্ছে আমাদের নন পিডব্লিউএম, তারপর একটা হচ্ছে ফার্স্ট পিডব্লিউএম। ফার্স্ট পিডব্লিউএম এ এই কম 01 এবং কম 00 এটার চারটা কম্বিনেশন আছে। তো প্রথম কম্বিনেশনটা হচ্ছে নরমাল, দ্বিতীয়টা হচ্ছে রিজার্ভ করা আছে, তৃতীয়টা হচ্ছে ক্লিয়ার। এখানে পড়া দেখি আমরা, ক্লিয়ার ওসি জিরো অন কম্পেয়ার ম্যাচ, অর্থাৎ ওসি জিরোটাকে ক্লিয়ার করে দেবে যখন কম্পেয়ার ম্যাচ করবে, আর ওসি জিরো সেট করবে এট বটম, অর্থাৎ টাইমারের ভ্যালু যখন জিরো তখন ওসি জিরো যে পিনটা আছে এটাকে সেট করবে, এবং প্রত্যেকবার যখন টাইমারের ওসি জিরোর সাথে টাইমারের ভ্যালু ম্যাচ করবে তখন সেটাকে ক্লিয়ার করবে। অর্থাৎ আমাদের পালসটা যেটা জেনারেট হবে, যে প্রথমে ওসি জিরো, এটা হচ্ছে আমাদের ওসি জিরো পিন, এটা হচ্ছে ওসি জিরো পিন আউটপুট কম্পেয়ার যে পিনটা সেটা। সো আমি যদি এটাকে দেখি তাহলে ঘটনা ঘটবে যেটা, যে টাইমারের ভ্যালু যখন জিরো তখন ওসি জিরো পিনটাকে হাই করবে, এবং যখন ম্যাচ করবে তখন সেটাকে লো করবে, এবং পরবর্তীতে যখন টাইমারের ভ্যালু জিরো ঠিক তখন এসে আবার হাই করবে, এবং পরবর্তী যখন ম্যাচ করবে এখানে এসে হাই করবে, এবং এরপরে যখন এইটুকুতে হাই থাকবে, এবং পরে আবার যখন ম্যাচ করবে তখন সেটাকে আবার জিরো করে দেবে। আবার যখন এখানে টাইমারের ভ্যালু জিরো তখন এটাকে হাই করে দেবে, এবং আবার যখন এখানে এসে যখন ম্যাচ করবে তখন সেটাকে লো করে দেবে। এখন এখানে যদি একটা জিনিস আমরা খেয়াল করি সেটা হচ্ছে যে আমাদের টোটাল পিরিয়ড কিন্তু ফিক্সড, অর্থাৎ টোটাল পিরিয়ড হচ্ছে টাইম এই পর্যন্ত আমাদের পিরিয়ড। এখন আমি যদি ওসি জিরো যে রেজিস্টারটা, এই রেজিস্টারের ভ্যালু যদি আমি আপ ডাউন করি তাহলে এই পালসের উইথটা চেঞ্জ হবে। এটা আমি একটু নেক্সট পার্টে দেখাই।